মালবিকা, তোমাকে তো কখন থেকে বলছি এক কাপ চা দাও না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি। রুষা, আমিও না ভেতরে গেলাম, বুঝলি দাদা। চলো। এই রুষা, আমি তাহলে কি করব? এটা বৌদিকে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ যাও তুমি। আমিও তাহলে তানি চ আমরা যাই। হ্যাঁ আমরা এই এই এটা তুই কি করছিস? দেখো সৌমি দিদি কুশনটাকে একদম চেপটে দিল। এই এটা আমি তোর জন্য এনেছি। দিদি ভাইয়ের বার্থডেতে আমি নিজে হাতে বানিয়ে গিফট করেছিলাম, আর তুই এটাকে এভাবে নষ্ট করে দিলি, শয়তান ছেলে। ও, এই কুশনটা তুই বানিয়েছিস? তাই এই রেড হার্ট শেপটা পুরো একদম রেড ক্যাপসিকামের মতন হয়েছে। এদিকটা টেরা, এদিকটা বেঁকা, আর নিচের দিকটা তোর মুখের মতন ছুচলো। দাঁড়া, তোর হচ্ছে, আমি মাকে ডাকছি। মা, ও মা, এবার টুকরো হবে, রেডি হয়ে থাক। পিসি শোনো না বলছি। দিদি, এই মেয়েটাকে প্রশ্রয় দিয়ে তুমি কিন্তু ঠিক করছো না। শি ইজ আ আমি বিহুর ব্যাপারটা বুঝে নেব ভাই। দিদি, তুমি বুঝতে পারছো না। তুমি সেদিন বলেছিলে না ও আমাদের বাড়ির ব্যাপারে কিচ্ছু জানে না। তাহলে মন্দির থেকে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়া, তারপরে ঘুরে ফিরে আমাদের বাড়িতে খাবার নিয়ে আসা, এটা কি একটা কোইন্সিডেন্স? তুই ভুলে যাচ্ছিস, আরো একটা তো আছে, ওই যে আমার জন্মদিনের কেক বানানো। এক্স্যাক্টলি। ঋষি, এই সব কিছুই কোইন্সিডেন্স। আচ্ছা, আজে বাজে না ভেবে এবার মাথাটাকে একটু রেস্ট দে তো। এটা কি? তুমি এতটা রেগে গেছো, তাই আমি ভাবলাম এটা দিয়ে তোমাকে একটু খুশি করব, কিন্তু এখন দেখছি তার কোনো প্রয়োজন নেই। যাক, আমি আসি। আমার জন্মদিনে আমার ওপর রাগ দেখাবি তো? এটা তুই করতে পারলি তো ভাই? দিদি, এসব ইমোশনাল ব্ল্যাকমেল আর আমাকে প্লিজ করো না। তাহলে দেখা কি এনেছিস? কি সুন্দর, তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে ভাই। আসলে তুমি তো সবসময় শাড়ি পরো না, আজ না হয় এটা পরো। কিন্তু ঋষি, একটা কথা, মানে তুই এত সুন্দর মেয়েদের জিনিস কিনতে পারিস। আমি একটা কথা বলছি, তোর বউ কিন্তু ভীষণ লাকি হবে, দেখিস। দিদি, আমাকে মক করে এত বড় একটা সিন ক্রিয়েট করে তুমি শান্তি পাওনি? এখনো লেগ পুল করে যাচ্ছ আমার। আরে সুফলদা, হ্যাঁ পিহুদি বলো। পায়েসটা কিন্তু মেনুতে অ্যাড হবে। পায়েস? ইয়েস। কিন্তু দি ভাই, ওরা তো পায়েস অ্যাড করতে বলেনি, ডেজার্টে তো। না বলুক, ওটা আমার তরফ থেকে রুশাদির জন্য স্পেশাল আইটেম। জন্মদিনের মেনুতে পায়েস অ্যাড হবে না হয়? আচ্ছা ঠিক আছে পিহুদি, আমি তাহলে আতপ চাল, দুধ আর পায়েসের যা যা সরঞ্জাম লাগে নিয়ে আসছি, আর কাজু কিশমিশ তো এখানেই রয়েছে, আমি আসছি, বুঝলে? আরে সুফলদা দাঁড়াও, টাকাটা নিয়ে যাও। ও আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি এসো। হ্যাঁ আমি যাবো আর আসবো। বিহুদি, মালপোয়া রসটা ফুটে নিয়ে এসেছি। আচ্ছা দাঁড়াও। পারফেক্ট আছে পিন্টুদা। তুমি বরং এক কাজ করো, মালপোয়াগুলো ঝটপট ভাজতে শুরু করে দাও, আর লুচিগুলো না হয় আমরা সঙ্গে সঙ্গে ভেজে সার্ভ করে দেবো। মালপোয়াগুলো এক্ষুনি রস না ফেলে কিন্তু একদম ফুলবে না। চল শুরু করে দাও, শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এখনই শুরু করছি বিহুদি। শুরু করো। এই চল রে। দেখো সৌমি দিদি কুশনটাকে একদম চেপটে দিল। এই এটা আমি তোর জন্য এনেছি। দিদি ভাইয়ের বার্থডেতে আমি নিজে হাতে বানিয়ে গিফট করেছিলাম, আর তুই এটাকে এভাবে নষ্ট করে দিলি, শয়তান ছেলে। মালপোয়া কোথায় বলবে গো? ওই যে রসটা দেখছিস, ওই রসের মধ্যে মালপোয়াগুলো দিলেই ফুলে যাবে।
ফোলাবে, আগে এটা ফুলিয়ে দেখাও দেখি। এই বিচ্ছু ছেলে, এই অনুষ্কা দাঁড়া দাঁড়া, কি করছিস? বাচ্চা ছেলে। বাচ্চা না বাচ্চা, দেখ তো কি করলো। এই বাড়ির না সব ছেলেগুলো সেম, একটা রাগী, একটা ক্যাবলা, আর একটা বিচ্ছু। মনে হয় কি থাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব নয় পরে করবি। তুই এখন যা, গিয়ে তাড়াতাড়ি দেখ তো সুফলদার সব সামগ্রীগুলো ফেলে সে তো যাবো, কিন্তু রোস্টার কি হবে? আমি ঠিক সব কিছু একটা নিশ্চয় ব্যবস্থা করবো। তুই যা তুই যা তুই যা। তুই কাজটাই বাড়িয়ে দিল। আপনি অসভ্য, আপনি চালাক, সেটা আমি জানতাম, কিন্তু এতটা মিথ্যেবাদী হতে পারেন সেটা জানতাম না। কি বললেন আপনি? ও, আপনি তো আবার কানেও কম শোনেন। মিথ্যেবাদী, মিথ্যেবাদী বললাম আপনাকে। মুখ সামলে কথা বলবেন মিস্টার বাদুর সেন। কি মিথ্যে কথা বলেছি আমি, যে আপনি আমাকে মিথ্যেবাদী বলছেন? কাকে মিথ্যে বলেছি? সবাইকে। সবাইকে? ইয়েস, আমি কি কি করেছি, আপনাকে কত রকম ভাবে অপমান করেছি, খুব সুন্দরভাবে নাটক করে নেচে গিয়ে বাড়ির সবাইকেই তো বললেন আপনি। কিন্তু আপনার ইরেসপন্সিবিলিটির জন্য আমার গাড়ির উইন্ডশিল্ড ভেঙেছে, সেটা তো বললেন না। এটাও নোটিস করেছে? আমি বলেছি, আপনি শোনেন। এই, আপনি বলেননি, আমি সব শুনেছি। আর যে জিনিসটাকে আপনি খেলনা বলে ডাকছেন, সেই জিনিসটা কিন্তু একটা আস্ত ক্যামেরা। আর কত দাম আছে আপনি জানেন? 2 লাখ টাকা তো নয়, আমি শিওর। ওরকম জিনিস তো এখানে মেলাতেও কিনতে পাওয়া যায়। কি বললেন আপনি? মেলায় পাওয়া যায়? আপনার কোনো আইডিয়া আছে আপনি কি বলছেন? হ্যাঁ, অবশ্যই। আপনার মতো একজন আনএডুকেটেড মানুষ জানবেই বা কি করে? ঠিক আছে, এই আনএডুকেটেড মেয়েটা তো পুরো সেটাই হাঁ করে গিললেন আপনি। এবার কেটে পড়ুন তো, আমাকে কাজ করতে দিন, না হলে 8টা 15 কেন 12টা 15তে কোনো খাবার পাবেন না। আমি যাব না। কেন? কারণ এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে কাজ করতে এসেছেন আপনারা। তাই আপনারা কি করছেন না করছেন সেটা তো আমাকে দেখতে হবে। যান, আপনার কাজটা করুন, আমি এখানেই বসে আছি। থাকুন বসে, আমার কি? কি হলো, আপনারা এরকম অসভ্যের মতো হাসছেন কেন?